বিষয়ে সাইমের যত বিতর্কিত কর্মকাণ্ড, এবার দেখা যাক কিভাবে জুলাই আন্দোলনে আহত হওয়ার ভুয়া ছবি দেখিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হয়ে গেলেন এক আওয়ামী লীগের নেত্রী। তার সাথে কথা বলার এক পর্যায়ে উঠে আসে রূপনগর থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ও বর্তমান এনসিপি নেত্রী শারমিন জুথির নানা অপকর্মের গল্প। 2 বছর আগে আহত হওয়ার ছবি দেখিয়ে তিনি বনে গিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক। এছাড়া ঢাকা 16 আসনের সাবেক ফ্যাসিস্ট এমপি ইলিয়াস উদ্দিন মোল্লার সঙ্গে জুথি ও তার স্বামীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল জুথি ও তার স্বামীর। আমি যে পদত্যাগ করছি এটা আবার ইয়াতে চলে আসে, নিউজ চলে আসে। এবার আসেন, ওনার হাজব্যান্ড সব বলে যে গুলিতে আহত হয়েছে। তো ওনার হাজব্যান্ড যে গুলিতে আহত হয়েছে, তো আমার তো প্রশ্ন হচ্ছে এটা, ওনার হাজব্যান্ড সেনাবাহিনী গুলিতে তো উনি আহত হইতে পারে, যেহেতু আওয়ামী লীগ শান্তি সমাবেশের ছবি ওনার কাছে আছে, সেনাবাহিনী গুলিতে আহত হইতে পারে। ইভেন মানে সে যে আন্দোলন করছে বা ইয়ে হয়েছে, আশেপাশে মানে তার যে আশেপাশে যে তার লোকজন আছে, প্রতিবেশী আছে, এরা কেউ বলবে না। তাদেরকে জানিয়ে পদত্যাগ করা হয়েছে, আগে তাদেরকে জানানো হয়েছে, দেন পরবর্তী তাদেরকে কি তারা কোনো ব্যবস্থা নেয় না, তারা ব্যবস্থা না নেওয়ার কারণে পদত্যাগটা করা। ডিএমপির মিডিয়া বিভাগের উপ পুলিশ কমিশনারের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, আসামি কেন গ্রেপ্তার করা হয়নি এই বিষয়টি খতিয়ে দেখবে ডিএমপি। মিরপুর মডেল থানাতে গত 10ই সেপ্টেম্বর একটা মামলা হয়েছে এবং মামলার আসামি ওসি সাহেবের সাথে ঘুরে বেড়াচ্ছে। ওসি সাহেবকে ফোন দিয়েছিলাম, বাট তিনি ফোনটা ধরেন নাই। এই বিষয়টা একটু জানার জন্য। কোন থানা এটা, কোন থানা? মিরপুর মডেল থানা। 10 তারিখ মানে এই গত মাসে 10 তারিখে? জি। 10 তারিখে মামলার বাদী। আর আসামির নামটা কি? আসামির নাম সায়েম আব্দুল পাটোয়ারি, একাধিক আসামি আছে। কোন আসামি ধরা পড়তেছে না? আচ্ছা, ওকে, ওটা কি মামলা? এটা মামলাটা কি? এটা ধারা হলো 143, 448, 323। আদার সেকশনের মামলা। জি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি দেখি আমাদের কর্তৃপক্ষকে জানানোর চেষ্টা করছি। শুধু মিরপুর নয়, রাজধানীর মোহাম্মদপুর ও ধানমন্ডি সহ দেশের বিভিন্ন এলাকায় সমন্বয় পরিচয়ে চাঁদাবাজি ও দখলবাজির মতো অপকর্ম করে বেড়াচ্ছে একটি চক্র। গেল 28 সেপ্টেম্বর মোহাম্মদপুরের বসিলা এলাকায় চাঁদা